হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী। এই একাদশী বরাহ পুরাণে বর্ণনা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাশয় শ্রীকৃষ্ণের কাছে এই কামদা একাদশীর কথা যখন জানতে চাইলেন যে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এই একাদশীর মাহাত্ম্য কি, একাদশী করলে কি লাভ হয়, এই সমস্ত কিছু যখন জানতে চাইলেন, শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, জগতের মঙ্গল হেতু, নিজের মঙ্গল হেতু তুমি যখন এত সুন্দর একটা প্রশ্ন করেছো, অবশ্যই এই একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করব। তার পূর্বে আমি বলে রাখি যে এর আগে মহারাজ দিলীপের কাছে বিশিষ্ট মুনি এই একাদশী সম্পর্কে ব্যাখ্যা করেছেন। একাদশী এমন একটা ব্রত যে প্রত্যেকটা সনাতন ব্যক্তির বা প্রত্যেকটা হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তির একাদশী ব্রত করা উচিত। তার কারণ একাদশীতে সমস্ত পাপ পুরুষেরা দানা শস্যে লুকিয়ে থাকে। তাই এই একাদশী তিথি চলাকালীন যদি কোনো ব্যক্তি পঞ্চশস্য গ্রহণ করে, সেক্ষেত্রে সে যেরকম নিজে ভুল করছে বা অন্যায় করছে বা পাপ করছে, পাশাপাশি নিজের হাত দিয়ে যাকে দানা শস্য নিবেদন করবে বা পঞ্চশস্য নিবেদন করবে, তারাও কিন্তু সম পরিমাণে অন্যায় করবে। তাই একাদশীর দিন যদি উপবাস থাকতে হয়, যদি অসম্ভব হয়, জল ফল আপনারা গ্রহণ করতে পারেন। এবং একাদশীর পরবর্তী দিন অর্থাৎ দ্বাদশী দিন শ্রী বিষ্ণুর পূজা করে আপনারা পারণব্রত পালন করুন, নিজেরা সেবা গ্রহণ করুন, দানা শস্য, ব্রাহ্মণ, শিশু বাচ্চা বা কাক কুকুর গরুকে সেবা নিবেদন করুন। আরেকটা বিষয়, একাদশী করার দিন দুবেলা স্নান করলে খুব ভালো, বা দুবার স্নান করলে ভীষণ ভালো। সেক্ষেত্রে আপনার শরীরে গ্যাস উৎপন্ন হবে না, টক্সিন হবে না। দ্বিতীয়ত কথা, আমরা তো প্রত্যেক দিন ঈশ্বরের নাম করতে পারি না সংসারে ব্যস্ততার জন্য। এই দিনটা কমসে কম আপনাদের রান্নাবান্না থাকছে না, কিছুই থাকছে না, পুজো পাঠ করুন, ঈশ্বরের নাম সংকীর্তন করুন। তো চলুন, এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা আমি আজকে আপনাদের সামনে শ্রবণ করছি। আপনারা নিষ্ঠা সহকারে, তা ধৈর্য সহকারে শ্রবণ করুন, আশা করি ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, আমি তোমাকে বর্ণনা করছি, পূর্বে বিশিষ্ট মুনি মহারাজ দিলীপকে বর্ণনা করেছিলেন। তো হচ্ছে, নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে নাগরাজরা বসবাস করতেন, বিভিন্ন নাগেরা সেখানে বসবাস করতেন। এবং সেই নাগেদের রাজা ছিলেন বিভিন্ন বিষধর নাগেরা সেখানে বসবাস করতেন। এবং সেই নাগেরা অপ্সরা, কিন্নর এবং গন্ধর্বের দ্বারা আনন্দ অনুভব করতেন। তাদের দ্বারা তারা কিন্তু সবসময় সেবা নিতেন। এবং সেই নাগেদের রাজা ছিল পুণ্ডরীকাক্ষ। একদিন নাগরাজা পুণ্ডরীকাক্ষ ললিত এবং ললিতা বলে দুই গন্ধর্ব স্বামী স্ত্রী ছিলেন। তারা একে অপরকে ভীষণভাবে ভালোবাসতেন। একদিন নাগরাজা পুণ্ডরীকাক্ষ ললিতকে ডেকে পাঠালেন এবং বললেন সে যেন তার সামনে নৃত্য প্রদর্শন করে এবং তাকে মনোরঞ্জন প্রদান করে। কিন্তু ললিত তার স্ত্রীর প্রেমে এতটাই আসক্তগ্রস্ত ছিল যে সে তার নাগরাজ পুণ্ডরীকাক্ষের সামনে যখন সে তার নৃত্য প্রদর্শন করছিল, তখন কিন্তু মনে মনে সে তার স্ত্রীর কথা ভাবছিল। ভাবতে ভাবতে সে কামাসক্ত হয়ে পড়েছিল এবং স্ত্রীর কথা ভাবতে ভাবতে তার তাল ছন্দ পতন ঘটে। ফলে সে সঠিকভাবে তার নৃত্যে কিন্তু মনোযোগ দিতে পারছিল না। এটা কিন্তু কর্কটক নাগ নামে সেই নাগটি ধরে ফেলেছিল। এবং ধরে ফেলে যখন নাগদের রাজা পুণ্ডরীকাক্ষকে জানালেন যে ললিত কোনোভাবে কিন্তু তার ছন্দপতন ঘটছে, তার সে মোহে আসক্ত হয়ে গেছে, যার ফলে সে কিছু ভাবছে এবং ভাবনার ফলে সে কিন্তু তার নৃত্য থেকে তার ছন্দপতন ঘটেছে। এবং তখন সে নাগরাজ তাকে পুণ্ডরীকাক্ষ গন্ধর্ব ললিতকে জিজ্ঞেস করলো যে তুমি কার কথা ভাবছিলে? বলল আমি আমার স্ত্রীর কথা ভাবছিলাম। বলল তুমি দুরাচার, তুমি তোমার কর্মের ক্ষেত্রে স্ত্রীর কথা এত ভাবো, তুমি কামাসক্ত হয়ে পড়ো, তাই তোমাকে অভিশাপ দিলাম, তুমি পিচাসত্ব যোনি লাভ করবে, অর্থাৎ তুমি ভয়ঙ্কর রাক্ষসের রূপ ধারণ করো। বলার সাথে সাথে কিন্তু ললিত এক ভয়ঙ্কর রাক্ষস রূপ ধারণ করলো।
বিশাল বড় তার দেহ, বিশাল বড় বড় পাহাড়ের ন্যায় উঁচু, এত বড় উঁচু হয়ে গেল তার দেহের আকৃতি, বড় বড় হাত, বড় বড় পা এবং বড় বড় বিশাল বড় বড় চোখ, এবং সে অসহায় মানুষদের ধরে ধরে খাচ্ছিল। এই দেখে ললিতা ভীষণভাবে ভয় পেয়ে গেল। কিন্তু ললিতা তার স্বামীর এই চেহারা দেখেও সে কিন্তু তার স্বামী সঙ্গ ত্যাগ করেনি, বরঞ্চ তার স্বামীকে কি করে উদ্ধার করবে, তার স্বামীকে কি করে এই পাপের হাত থেকে মুক্ত করবে এবং পূর্বের দেহ ফিরিয়ে দেবে, তার জন্য সে চেষ্টা করতে লাগলো। সে তখন ঘুরতে ঘুরতে সে গভীর অরণ্যে প্রবেশ করলেন। অরণ্যে প্রবেশ করে সেখানে তিনি জানে যে গভীর অরণ্যে ঋষিরা ধ্যান করেন এবং ঋষি মুনিদের কাছে যে কোনো সমস্যার সমাধান থাকে। এবং তখন তিনি বশিষ্ঠ ঋষির কাছে গিয়ে হাজির হলেন এবং তাকে প্রণাম করে তার কাছে প্রার্থনা করলেন যে আপনি আমাকে কৃপা করুন। এই কথা শুনে ঋষিমশাই অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, তুমি কে, তুমি কার রমণী, তুমি কে, তোমার কি পরিচয়? তখন ললিতা বললেন, আমি হচ্ছি বীর গন্ধর্ব, বীর ধন্য গন্ধর্ব কন্যা ললিতা। আমার স্বামী ললিত, সে কর্কটক নাগের, সে পুণ্ডরীকাক্ষং নাগের অভিশাপে সে এক রাক্ষস যোনি ধারণ করেছে। সে অসহায় মানুষদের ধরে ধরে খাচ্ছে, তার বিশাল হস্ত, বিশাল বাহু, সে পাহাড় সমতুল্য দীর্ঘ দেহ হয়ে গেছে। আমি আমার স্বামীর এই পাপ হইতে তাকে মুক্ত করাতে চাই। কি করলে আমার স্বামী পাপ থেকে মুক্ত হবে, তার উপায় আমাকে বলুন। ঋষিমুনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, তুমি কি শুক্লপক্ষে, চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, তাকে কামদা একাদশী বলা হয়, এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করো এবং এই একাদশী ব্রত ফল তুমি তোমার স্বামীর উদ্দেশ্যে নিবেদন করো এবং হরিনাম সংকীর্তন করো, ভগবান শ্রী বাসুদেবকে স্মরণ করো, দেখবে তুমি এর থেকে পরিত্রাণ বা মুক্তি পাবে। এই কথা শোনা মাত্রায় ললিতা চৈত্র মাসের যখন শুক্লপক্ষের একাদশী উপস্থিত হলো, সে কিন্তু একাদশী ব্রত পালন করলো এবং ভগবান শ্রী বিষ্ণুকে তিনি অন্তরাত্মা থেকে স্মরণ করতে লাগলো এবং তারপরে সে ভগবান এবং পারণ ব্রতর দিন ভগবানকে নিবেদন করলেন এবং বললেন, আমার একাদশী ব্রতের ফল আমি আমার স্বামীর উদ্দেশ্যে নিবেদন করতে চাই, যাতে আমার স্বামী পূর্বের দেহ রূপ আকার ধারণ করতে পারে। যথারীতি এই কথা শোনা মাত্রই ব্রাহ্মণ সেবা দিলেন এবং বাসুদেবকে তার মনের কথা জানানোর সঙ্গে সঙ্গে তার স্বামী কিন্তু পাপমুক্ত হলেন এবং পূর্বের চেহারা বা রূপ ধারণ করলেন এবং এই একাদশীর ফলে তারা কিন্তু উভয়ে পরিত্রাণ পেল এবং তারা সমস্ত পাপ থেকে মুক্ত হলো, পিচাসত্ব দূর হলো এবং তারা দুজনে দিব্যদেহ লাভ করে গন্ধর্ব লোকে গমন করল। তাই শাস্ত্রে বলা হয়েছে যে, এই বরাহ পুরাণে বলা হয়েছে, এই একাদশী ব্রত যে সকল ব্যক্তিরা 8 থেকে 80 সকলে একাদশী করতে পারে, যারা এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবে, তাদের যেরকম সকল পাপ থেকে মুক্ত হবে এবং তাদের পূর্বপুরুষগণও কিন্তু তাদের এই কর্মের ফলে তারা কিন্তু সেই পাপ হইতে মুক্ত হবে এবং এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা যারা শ্রবণ করে তাদের কিন্তু গোহত্যা এবং ব্রহ্মহত্যার মতো বিভিন্ন পাপ হইতে তারা পরিত্রাণ বা মুক্তি পায়, অন্তিমকালে দেহান্তে ব্রহ্মলোকে বা বিষ্ণুলোকে স্থান পায়। তাই আপনারা প্রত্যেকে যত্ন সহকারে একাদশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।